এরকম একটা মেয়ে যদি আমাকে মা বলে ডাকে, এর থেকে তো বেশি চাওয়ার কিছু হতে পারে না, তাই না? মানে তোমাকে আমি ভালোবাসি কতটুকু এটা আমি জানি না, কিন্তু আমি নিজের থেকে ময়নাকে বেশি ভালোবাসি। ময়নাকে দেখার পর থেকে আমি আসলে ওর মা হতে চেয়েছিলাম। মা, তোমরা ওকে এভাবে মারছো কেন? মামুনি, তুমি জানো না সে কি করেছে? সে তোমার বেডরুমে ঢুকেছে। ওই ফকিন্নির বাচ্চা, তুই মারার মানিক, সত্যি করে বলো তো, তুমি আমার রুমে কেন গিয়েছিলে? আমি খুব ভালো করেই জানি তুমি চুরি করতে যেতে পারো না। কি হয়েছিল আমাকে বলো। মানিক, তুমি সত্যিটা বলো, তা না হলে এই অমানুষগুলো আবার তোমাকে মারবে। আমাকে বলো। বাবা, আপনি ঠিকই কইছেন, আমি চুরি করতে যাই নাই। আমি আপনার ঘরের ভিতরে একটা পুতুল আছে, পুতুলটা দেখতে গেছিলাম। পুতুল দেখতে গিয়েছিলে কেন? আমার মায়ের জন্মদিন কালকে। মায়েরা আমার খুব করে কইল, আব্বা আমার লাগে একটা পুতুল দিবা, পুতুল কিনা দিবা। আমিও ভাবলাম মায়েরা একা বাড়িতে থাকে, একটা পুতুল যদি কিনা দিতে পারি পুতুলের লয়ে খেলবো। এর লেগা আপনার রুমে গেছিলাম আপনার পুতুলের দেখার লাগা। এই পুতুলের দাম কত? আসলে আমি চুরি করতে চাই না, আমি চুরি করিও না। আবার দেখলে, এই সামান্য কারণে এই অসহায় মানুষটাকে তোমরা এরকম জানোয়ারের মতো মারছো। না না মালা, তুমি এই ছোট লোকের বাচ্চার কথা একটাও বিশ্বাস করবে না। ওরা কথায় কথায় মিথ্যা বলে। তুমি চুপ থাকো। Who the hell you are? হ্যাঁ, 2 দিন পর পর কিছু হলে এই বাড়িতে চলে আসো। তোমার এই নাক গলানি কিন্তু আমার একদম পছন্দ না। মালা, কয়েকদিন পর এই ছেলেটাই এই বাড়ির জামাই হবে। আগে হয়ে নে, তারপর। বুঝলাম না আম্মা, এই চোরের বাচ্চা চোরের জন্য মালা আমাকে অপমান করে গেল। জসিম, তুমি একদম মন খারাপ করবে না। ও হয়েছে ওর বাবার মতো দয়ালু, কিন্তু আমার শরীর তো দয়ার না। এই খুরমার বাচ্চা গোলামের জন্য তোমাকে অপমান করেছে, এটা মানা যায় না। মা, খবরদার! মানিকের গায়ে আর একটা আঘাত করবে না। তোমরা কি পেয়েছো বলো তো? গরিব মানুষগুলোকে মানুষ মনে হয় না তোমাদের? তোমরা একাই মানুষ। শোনো মা, এই গরিব মানুষগুলো আছে বলেই না তোমরা আজ ধনী মানুষ। এই গরিব মানুষগুলো তোমাদের সেবা করে, তোমাদেরকে সম্মান দেয় দেখেই তোমরা সম্মানটা পাও। তুই কার সাথে কাকে মিলাচ্ছিস? কার সাথে কি মিলাচ্ছে সেগুলো বলে তোমাকে লাভ নেই, তোমার মন গলবে না। মানিক, এই নাও, এই পুতুলটা আমি তোমার মেয়েকে দিয়ে দিই। নাও। কি বলবেন আপা? নাও। আবার আমার লাগবো না, লাগবো না। ওই আমার মায়ের কি নাই যে। মা, আজকে আমার জন্মদিন। বাবা আজকেও কেন দেরি করলো? আজকে আগে আসলে কি হতো বাবা? তুমিও নয়, বাবাও দেরি করে আসে। সারাটা দিন একা একা বাড়িতে থেকে আমি খুব ভয় করে মা। কেমন পারলে মা আমাকে রেখে চলে যেত। বাবা সারাক্ষণ কাজ নিয়ে থাকে, আমাকে কেউ ভালোবাসে না। ময়না, মা তুমি এই জায়গায় কেন? কবরে কেন? মার কথা মনে পড়ছে? হ্যাঁ বাবা, আজকে আমার জন্মদিন, তুমিও বাড়িতে নাই, তাই মায়ের কাছে চলে আসছি। মার কাছে চলে আসছো না? বাবা আছে না? মা চলে গেছে তো কি হয়েছে? মারে, বাপ মা সারা জীবন কারোর বাইসা থাকে না। আমি আসি না, আমি যতদিন বাইসা আছি তোমার আমি দেখে রাখবো। ঠিক আছে, দেখে রাখবো। তুমি তো আমাকে একটুও ভালোবাসো না। সে সকালে যাও আর রাতে ফিরে আসো। আমার একা একা থাকতে খুব কষ্ট লাগে। কি করবো রে মা, আমরা তো গরিব। গরিব মানুষের তো
সারাদিন কাজ করে খাইতে হয়। যে বাড়িতে আমি কাজ করি ওরা তো সহজে ছাড়ে না রে মা, এই কারণে তো আমি আইতে পারি না। এই কারণে তোমার মারছে বাবা। থাক বাবা, কোনোদিন তোমার আগে আসতে বলবো না। বাবা তুমি না বলছিলাম কিন্তু পুতুল কিনে দিবা, কই পুতুল? দাও না আমাকে এটা পুতুল কিনে দাও বাবা। এই যে তোমার পুতুল মামুনি, তোমার জন্য শুধু পুতুল না, পুতুল, জামা, চকলেট সব এনেছি। আরে মা, মা তুমি মা তুমি কি কবর থেকে উঠে আসছো? আমি পুতুল কিচ্ছু লাগবে না, তুমি আমার সাথে বাড়িতে চলো, আমি তোমাকে আর জ্বালাতন করবো না। আফা আপনি যান, আমি ওরে দেখতেছি। আসলে আপনার মধ্যে ওর মারা দেখছে তো, এই কারণে এরকম পাগলামি করতেছে। আম্মু এগুলো নাও, এই সব তোমার। জি মা যান আপা, যান। আম্মা এই যে পুতুল পাইছে না, খুশি হইছো? চলো বাড়ি যাই। এই গোলামের বাচ্চা, মা 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 মা। তুই এখানে ঘুমাইছিস কেন? না না মা, ওই কাজটা শেষ করে আয়া বইছি তো, ঘুম চলে এসেছে, শরীরটা ভালো লাগতেছে। ঘুম আসছে না? ঘুম আসছে না? কি করতে হইব? কি করতে হইব? কোন কি? একদম চুপ। কিসের জিজি? চুপ। কাজ কামে ফাঁকি দিয়ে এখন ঘুমাইতে আসছে। শোন, জি বাড়িতে মেহমান আসবে, এই যে বাজারের লিস্ট, আমি যা যা লিখেছি সবকিছু নিয়ে আসবি, একটা যেন ভুল না হয়। জি আম্মা একটা কথা কই। কোনো কথা হবে না, আগে কাজ। যা বাজারে যা, যা। আসসালামু আলাইকুম দাদু, আমার বাবা কোথায়? কে তোর বাবা? আমার বাবা আপনাদের ঘরে কাজ করে। বাবা বলছিল দুপুরে একসাথে ভাত খাবে। আমার না খুব ক্ষুধা লাগছে, তাই বাবার কাছে আসছি। দাও না একটু বাবাকে দাইকা। এই, আমি কি তোর চাকর? তোর কথা মতো তোর বাবাকে ডাকতে যাব? এই গোলামের বাচ্চা, যেমন বাড়ি থেকে যা। মা, তোমার একটু হাত কাঁপলো না এরকম মাসুম একটা বাচ্চার গায়ে হাত তুলতে? না, আমার হাত কাঁপে না, কারণ আমি চৌধুরী বাড়ির মেয়ে, খান বাড়ির বউ। আমার হাত কখনো কাঁপে না। এত অহংকার কিন্তু ভালো না মা। মা বাবা কোথায়? বাবাকে তো আমি খাবো না, বাবা দুপুরে আসে না বাড়িতে। কি ব্যাপার? এই বস্তির মেয়েটা তোকে মা বলে ডাকছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে ভুলে বল কি হয়েছে, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। মা থামো, এত চিৎকার করার কিছু হয়নি। ওর মা অনেক আগেই মারা গেছে। ওর মায়ের চেহারার সাথে আমার চেহারা মিলে যায়, এর জন্য ও আমাকে মা ডাকে। মামুনি চলো আমরা এখন খেতে যাবো। মা বাবাকে খেয়ে খাবো না, বাবা আসে তারপর খাবো। মামুনি বাবা তো একটু দূরে গেছে, বাবার একটা দরকারি কাজ আছে। তুমি খেতে খেতে বাবা চলে আসবে। চলো আমরা খেতে যাই, আসো। মাই গড, আমার মেয়ে এসব কি করছে? কি করছে আমার মেয়ে? দুদিন পরে আমার মেয়েকে দেখতে আসবে। ওই পাত্রপক্ষের সামনে যদি এই বস্তির মেয়েটা মা বলে ডাক দেয়, আমার তো মান সম্মান থাকবে না। এখনই কিছু একটা করতে হবে, এখনই কিছু একটা করতে হবে। জসিম, জসিম, জসিম কাম শার্প, তুমি এক্ষুনি আমার বাড়ির সামনে আসো। হায় রে, কইছিলাম মায়ের লগে দুপুরবেলা খাইতে যাও, মায়েরা মনে বয়ে রয়েছে। বাজার করতে করতে দুপুর হয়ে গেছে গা। এত সহজে ছাড়া যাবে না। আম্মা বাজার সদাই করা শেষ,
আমার একটু বাড়িতে যাইতে হইব, আমার মায়েরা না খেয়ে আছে। বাবা আম্মা তুমি এই বাড়িতে কখন আইছো? বাবা তোমার আসতে একটু দেরি হয়েছে তো, তাই আমি হাঁটতে হাঁটতে চলে আসছি। আর আম্মু না আমাকে মজা করে ইসমাতে ভাত খাওয়াই দিছে। হ্যাঁ কি কো? এই গোলামের বাচ্চা, তোর মেয়েকে সামলা। আম্মা 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 আমি কথা দিতেছি আর কোনোদিন এই বাড়িতে আইবো না। হ্যাঁ আইও না আর। হ্যাঁ আম্মা চলো চলো চলো। আম্মা তুমি আইছো কেন এই বাড়িতে? আম্মা তুমি কেন আইছো এই বাড়িতে? হ্যাঁ কেন আইছো? মালা, হুম? তুমি আজকে যে কাজটা করেছো অনেক বাজে একটা কাজ করে ফেলেছো। একটা বস্তির মেয়েকে তুমি আমার দামি ডাইনিং টেবিলে বসিয়েছো। তোমার সাহসটা দিন দিন বেড়েই যাচ্ছে। এখনো সময় আছে, নিজেকে শুধরাও। মা, আমি না শুধরানোই আছি, এখনো তোমার সময় আছে, নিজেকে একটু শুধরাও, তাহলে দেখবে বাকি জীবনটা ভালোই যাবে। গুড, আমিও ডিসিশন নিচ্ছি। কালকে জসিমের বাবা মা এই বাড়িতে আসবে তোমার বিয়ের ডেট ফিক্সড করতে। আমি কি একবারও বলেছি যে আমি এখন বিয়ে করব? তাছাড়া জসিমকে আমার পছন্দ না। তোমার কথায় খানবাড়ির নিয়ম চলবে না। খানবাড়ির নিয়ম খানবাড়ির নিয়মেই চলবে। আম্মা আপনি শুধু মানিকরে কাজের অজুহাতে ধরে কোথাও পাঠিয়ে দিন, বাকি সব কাজ আমি সামলে নিব। তুমি যা বলেছ আমিও তাই ভাবছি। তুমি শুধু একটা কাজ করো, আগামীকালকে তোমার মামাকে এই বাড়িতে আসতে নিষেধ করো। এটা কেমন কথা বলেন আম্মা? আমার বাবা মা আসলে সমস্যা কোথায়? আহা, পরিস্থিতি ঠান্ডা হতে দাও। তুমি টেনশন করতেছো কেন? মালার সাথেই তোমার বিয়েটা হবে, আর এটা রূপা খানের ওয়াদা। ময়না, ময়না। আপনি কি আঙ্কেল? মামুনি, আমি তোমার একটা আঙ্কেল। তোমার মা আছে না, তোমার মা বলছে আমার সাথে তোমাকে যেতে। ও মা বলছে, দাঁড়ান আসছি। ঠিক আছে মামুনি, যাও। সব কিছু ঠিকঠাক? আম্মা আপনার কথা অনুযায়ী আমাদের প্ল্যান একদম সাকসেস। কোথায় রেখেছো? আমার পাশের রুমে, চিন্তা করবেন না, কাক পক্ষীতেও টের পাবেন, কারণ ওই রুমে আমি ছাড়া আর কেউই যায় না। খাওয়া দাওয়া ঠিক মতো দিচ্ছ? একদম। যত্ন করে রাখতে হবে যেন মরে না যায়। মরে গেলে ঝামেলায় পড়ে যাব। এমনিতেই আমি বাঘ ছাড়া বন সামলাচ্ছি। আম্মা আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না, সব কিছু আমি সামলে নেব। বিয়েটা ঠিকঠাক মতো হয়ে গেলেই ছেড়ে দেব। ঠিক আছে আম্মা। আমাদের একটু সাবধানেই চলতে হবে। আম্মা একটু ওই দুপুরবেলা বাড়িতে যাইতে হবে, 1 ঘন্টা চুরি দেন। মায়েরা আমার না খেয়ে পড়ে রয়েছে, আমার হাতে সারা মায়েরা আমার খাওয়ান খায় না। আমি বেশি সময় লাগবে না, 1 ঘন্টা সময় দেন, আমি যামু আর আমু, খালি মাঝখানে মেয়েরা খাওয়াই দিয়ে আসবো। তোর মেয়েকে নিয়ে তোর এখন চিন্তা নেই। তোর ওই বস্তির মেয়েটার দায়িত্ব নিয়েছে এই খানবাড়ির ম্যাম সাহেব, ছোট ম্যাম সাহেব। হ্যাঁ, এখন তো আবার খানবাড়ির ম্যাম সাহেবকে তোর মেয়ে মা বলে ডাকে। আজব।
আজকেও তো কোথায় গিয়েছিল, হয়তো এখনো তার সাথেই আছে সেখানে। কি বলতেছেন? ঠিক আছে, আমি যামো আর আমি মায়ের দেখা খাওয়াই দিয়ে আয় পড়তেছি, আমি যাইতেছি। দাবার এক চালে রাজ্য, রাজা, মন্ত্রী সব সাইজ হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক গেলে একটা সেলিব্রেশন করতে হবে। অবশ্যই আব্বা। ময়না, ময়না, আম্মা, আইয়ো আইয়ো আইয়ো, আমার রাজরানীটা কই? আয়ো গো আম্মা, এমনি দেরি হয়ে গেছে গা, তোমার লাগে খাউন নিয়ে আইছি। ময়না, ময়না, কি ব্যাপার? কোনো সারা শব্দ নাই। ময়না, ময়না, গেল কই? ও তো কোনো জায়গায় যাওয়ার কথা না। ময়না, ময়না, মা, কই গেছো তুমি? হায় হায়, গেল কই তাইলে? ময়না, কাকা, আমার মেয়ে ময়নাটা পাইতেছি না, দেখছে? আপনি দেখছেন? হ্যাঁ? হ্যাঁ? ময়না, 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 গেল কই? মায়েরা গেল কই? ময়না, 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 এ কাকা, এ ময়নারা দেখছেন? ময়না, কাকা, ময়নারে তো খুঁজে পাইতেছি না, দেখছেন ময়নারে? কি কো ময়না আই নাই? আসা নাই মানে? আপনি ময়নারে যাইতে দেখছেন? দেখছি তো, ময়নার কোন মায় জানি খবর দিছে, তা লোকায়া নিয়ে গেছে। বাবা কবে বিয়ে করছো তুমি? কি কোন কাকা, আপনি আমার ঘরের লোক, ঘর আমি বিয়া করলে আপনি জানতেন না? আমার মাথায় খেলে না। আচ্ছা ঠিক আছে, এদিকটা গেলে ময়নারে পাইলে একটু আমার জানাই না? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি আল্লাহ রে, কি করবো, কোন দিকে যাবো আমি কিছু বুঝতেছি না। আম্মা, আম্মা, আপা, গেটটা খুলেন, গেটটা খুলেন, আমি মানিক। আম্মা, আম্মা, আপা, গেটটা খুলেন, আমি মানিক। আমার মায়েরা পাইতেছি না, ময়নারা বাড়িতে নাই, কই গেছে জানি না। আম্মা, আপা, এ আপা, কি হলো? সবাই ঘুমায় পড়ছে, আমি আমার ময়নাটারে কই খুঁজা ভাই, কই যাই? আল্লাহ, আমার কলজাটা সিরা যাইতেছে গা মায়েরার লাগিয়া। আল্লাহ, মায়েরা গেল কই? একটা মিনিট না দেখলে মায়েরা আমি থাকতে পারি না।
আমার ময়নাটা কই গেল? কি অবস্থা আছে আল্লাহ জানে। আল্লাহ, তুমি আমার ময়নাটার ব্যবস্থা করে দাও। আমার কাছে আর না তো, আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমি সব কিছু চাই না, আমি মায়ের কাছে থাকবো। আমি আর কই যাবো? কার কাছে গেলে মায়ের পাবো আমি? এই গোলামের বাচ্চা, তুই আমার এখানে ঘুমাই রেছিস কেন? আমা, আমি সারা রাত আপনাকে রাখছি, গেটের মধ্যে ধাক্কা থেকে করছি। আমার কথা কি আপনাদের কানে যায় নাই? আমার মেয়েটার সারা রাত খুঁজে পাইতেছি না। শুনলাম সুডা আপা নাকি আমার মেয়েটারা নিয়ে এসে। আপা, 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 কি বলতেছে? কি হয়েছে? মানে এত চিৎকার চেঁচামেচি করে সাত সকালে বাড়ি মাথা তুলছো কেন? কি হয়েছে? আপা, আমার মায়েরা কই? ময়না কই? ময়না কোথায়? মানে আমি কি করে জানবো ময়না কোথায়? কি কোন মাইসে তো কইতেছে আপনি নাকি লোকজন দিয়ে আমার মায়েরা নিয়ে আইছেন। আপা, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। আমার মায়েরা কই কোন? কি বলতেছে এগুলো উল্টো পাল্টা কথা? আমি লোকজন নিয়ে কেন ময়নাকে আনতে যাব? কি কোন আপা? তাহলে আমার মায়া কই? মাইসের বলাবলি করতেছে লোকজন দিয়ে নাকি আপনি নিয়ে আইছেন। দেখেন আপা, 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 আপনার হাতে ধরি। আপা, আমার কথাটা বুঝার চেষ্টা করেন। আমার মায়েরা কালকে সারা রাত ধরে নাই, খুঁজে পাইতেছি না। আমি সারা রাত ঘুমাইতে পারি না, খাইতে পারি না। আপা, আপা, আমার মায়ের ছাড়া আমি বাঁচবো না। আমার কলজাটার ছাড়া আমি বাঁচবো না। আমার মায়ের বিরুদ্ধে দেন আপা। আপা, বিশ্বাস করেন, আমার বুকটা সিরা যাইতেছে মায়ের ছাড়া। আমি মায়ের ছাড়া একটা মিনিটও থাকতে পারি না। সেই মায়ের আমি সারা রাত খুঁজে পাইতেছি না। আপা, আপা, আমার কলজাটা শুকাই যাইতেছে। আপা, মিথ্যা কথা কয়েন না। আমার মায়ের কই রাখতে দিয়ে দেন আপা। আমি বাঁচবো না মায়ের ছাড়া। আমি ময়নাকে আনি নাই। এই ছোট লোকের বাচ্চা, খানবাড়ি মেয়ে তোর মতো বস্তির মেয়েকে তুলে আনতে যাবে? খবরদার আম্মা, আপনি আমারে মারেন, কারেন, যা খুশি করেন, আমারে কোন, আমারে বলেন, কিন্তু আমার মায়ের নিয়ে যদি আপনি একটা বাজে কথা কোন না, আমি কিন্তু এই জায়গায় রক্তের বন্যা বসাই দেবো, একটা অঘটন ঘটাই দিব। আমি কই দিলাম আপনাদের দুজন রে, মাত্র 12 ঘন্টা সময় দিলাম। 12 ঘন্টার মধ্যে আমার মায়ের রাইনা দিবেন, তাইলে যে কি করবো বুঝতে পারতেছেন। শেষ করে বলবো আমি সব কিছু। মা, ময়না কোথায়? ময়না কোথায় আমি কি করে জানবো? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমি কি ময়নাকে কোলে নিয়ে বসে আছি? মা, তোমাকে একটা কথা আমি বারবার মনে করিয়ে দিচ্ছি, ময়না হারানোর সাথে তুমি যদি জড়িত থাকো, ব্যাপারটা কিন্তু খুব খারাপ হবে। তুমি মানিকের চোখের রাগ দেখোনি? সেই রাগের আগুনে পুড়ে জ্বলে যাবে। মা, এখনো সময় আছে, নিজেকে শুধরাও। আমি চৌধুরী বাড়ি মেয়ে, খান বাড়ি বউ, আমি কাউকে ভয় পাই না, অক্ষর না। আকাশের কান্না থামে শুনলে আমার হাজারি, তোর গানেতে আমার ডাক পৌঁছাতে না আমি পারি। আকাশের কান্না থামে শুনলে আমার হাজারি, তোর গানেতে আমার ডাক পৌঁছাতে না আমি পারি। আয়ের ফিরে শূন্য নীরে ভুইলায় অভিমান, তুই ছাড়া যে দুনিয়াটা দোজখের সমান। আয়ের ফিরে শূন্য নীরে ওরে সোনার চান, তুই ছাড়া যে দুনিয়াটা দোজখের সমান। চোখের জলে তোর
ছবিটা রোজ রাতেই আঁকি, ঘুমের ঘোরে নাম ধরে তোর করি ডাকাডাকি। আমি না বুঝি না, আমার মাথায় আসে না এই গোলামের বাচ্চা কিছু হলে তুমি তো অস্থির হও কেন? তবে কি তো মা থামো, আমি না একটা মানুষ, আমি ন্যায় অন্যায় বুঝি। শুধু মানিক কেন, মানিকের জায়গায় অন্য কেউ থাকলে আমি এইরকমই কষ্ট পেতাম, এইরকমই অস্থির হতাম। তুমি কিন্তু ইদানিং আমাকে আঘাত দিয়ে কথা বলছো, তুমি ভুলে যেও না আমি কিন্তু তোমার মা। মা তুমি কষ্ট পেলে আমার কিচ্ছু করার নেই, আমি শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করছি, সত্যটা বলছি। এতে যদি তুমি কষ্ট পাও আমার কিচ্ছু করার নেই। অন্যায়ের বিচারক হয়ে গেছো না, ন্যায় বিচারক হয়ে গেছো, তাহলে বিচার করো। তোমার বাবা আজস্বী বাবা দুজনে ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাদের বন্ধুত্ব অটুট রাখার জন্য ছোটবেলায় তোমাদের বিয়ে ঠিক হয়েছিল। তোমার বাবা যখন মৃত্যু সজ্জায় তখন তার শেষ ইচ্ছা ছিল আমি যেন ওর মৃত্যুর পর তোমাদের বিয়েটা ধুমধাম করে দিই। তাহলে তাহলে ওই মৃত ব্যক্তির ওসিয়ত আমি কি করব? এখন তুমি বলো, তুমি কি ন্যায় বিচার করবে বলো। মা শোনো, আমি তো একবারও বলিনি যে আমি জসিমকে বিয়ে করব না, আমি খালি বলছি আমি বিয়ে করার জন্য এই মুহূর্তে প্রস্তুত না, আমাকে আরেকটু সময় দাও, আমার আরেকটু সময় লাগবে। তাছাড়া একটা লোক এত বছর ধরে আমাদের বাড়িতে আছে, হুট করে তার ছোট মেয়েটাকে সে খুঁজে পাচ্ছে না, এই অবস্থায় বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান করে ফেলবো? তুমি কি ভাবছো তোমার বয়স কম? তোমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। শোনো, আমি যা করছি তোমার ভালোর জন্য করছি, আমার জায়গায় তুমি হলে তাই করতে। আমার স্বামীকে দেওয়া কথা আমি রাখবো, আমাকে কেউ আটকাতে পারবে না, দিস ইজ ফাইনাল। মা মানিকের মেয়েটাকে না খুঁজে পাওয়া যাচ্ছে না, মানিক পাগলের মতো এখানে সেখানে খুঁজে বেড়াচ্ছে, কান্নাকাটি করছে। এই অবস্থায় মানিককে ছাড়া তো একটা বিয়ের অনুষ্ঠান সম্ভব না, তাই না? ওর মতো বিশ্বস্ত একটা মানুষ তো নেই। তোমার ধারণা ভুল, ভাত ছিটালে কাকের অভাব হয় না। যেই গোলাম মালিকের চোখের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে কথা বলে, সেই গোলাম আর গোলাম থাকে না। আমি এই খান বাড়িতে নতুন গোলাম নিয়োগ দিয়েছি, পুরনো গোলাম আউট। মা তুমি কবে বুঝতে পারবে বলো তো, এই খান বাড়ি, নবাব বাড়ি, চৌধুরী বাড়ি প্রথা না এখন সমাজে আর চলে না মা। আর তুমি মনে হয় ভুলে যাচ্ছ, এই মানিকদের মতো ভদ্র নম্র মানুষ আছে বলেই তাদের সাথে চিৎকার চেঁচামেচি করে তোমরা এই খান বাড়ি, চৌধুরী বাড়ি, নবাব বাড়ি এরা না টিকে আছো, নাহলে জীবনেও টিকে থাকতে পারতে না। আর মা ওই যে বাইরে মিছিলের শব্দ শুনছো, আমি তো অনেকক্ষণ ধরে শুনছি। গ্রামে চিৎকার চেঁচামেচি হচ্ছে মানিকের মেয়ে কোথায়, মিছিল হচ্ছে, মিছিল হোক না, মিছিল হবে, সমাবেশ হবে, এগুলো তো ছোট লোকদের কাজ। রাস্তায় কুকুরের মতো ঘেউ ঘেউ করা। মা তুমি কাকে কুত্তা বলছো? যখন চেয়ারম্যান আমাদের জায়গা জমি বাড়ি নিতে চেয়েছিল, সবকিছুর উপর হাত দিয়েছিল, তখন না এই কুত্তাই বুক পেতে নিয়েছিল। আমাকে গুগল বোঝাতে এসো না। আজ রাতে তোমার বিয়ের প্রস্তুতি নেই। মালা, আমারে তুমি মাফ করে দিও, আমি তোমার কথা রাখতে পারি নাই, আমি ময়নারে আটকে রাখতে পারি নাই, ময়নারে বুকের মধ্যে ধরে রাখতে পারি নাই। আমি খুব খারাপ কাজ করে বলেছি, আমি তোমার কথা রাখতে পারি নাই। আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে বাঁচবো? আমি ময়নারে হারাই ফেলছি, আমার বাঁচনের তো আর কেউ নাই, কেউ নাই। তবে তবে তুমি কোনো চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে আইতেছি, বলা খুব তাড়াতাড়ি আইতেছি। ও ময়না রে, আমি তোর মার কাছে কি জবাব দেব রে ময়না? মানে বিশ্বাস করো,
আমি জানি না ময়না কোথায় আছে, কেমন আছে। আমি লোক ভাড়া করে ময়নাকে তুলে নিয়ে যাইনি কোথাও। যখন আমি শুনলাম যে ময়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ময়না আমার নিজের মেয়ে না, কিন্তু তারপরেও একটা মুহূর্তের জন্য আমি স্থির থাকতে পারিনি। মানে আমি পুলিশের কাছে গিয়েছি, মিসিং ডায়েরি করিয়েছি, প্রশাসনের সবাই ময়নাকে খুঁজছে। তুমি খুব তাড়াতাড়ি তোমার ময়নাকে পেয়ে যাবে, বিশ্বাস করো, একটু ভরসা রাখো। আপা আপা আপনি আমার মাফ করে দেন। আমি খালি খালি আপনারে ভুল বুঝছি। আপনি আমার ময়নারে লুকায় রাখবেন কেন? ময়না তো আপনার মা ডাকছিল। ময়না তো আপনার সন্তানের মতোই। মা হইয়া তো কোনোদিন সন্তানের লুকায় রাখে না কেউ। কোনো মাই পারে না তার সন্তানের লুকায় রাখতে। আপা আমারে আপনি মাফ করে দেন। আমি আপনার চোখের দিকে তাকায় কথা বলছি, বেয়াদবি করছি। না না মানিক, তুমি কেন ক্ষমা চাইছো? দেখো, তোমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো অনেক বেশি কিছু করে ফেলতো, তুমি তো সে তুলনায় কিছুই করোনি। সত্যি কথা বলতে কি মানিক, ময়নাকে আমি অনেক বেশি ভালোবাসি। এমনকি যদি বলতে হয় আমি বলবো, হয়তো আমি নিজের থেকেও ময়নাকে অনেক বেশি ভালোবাসি। তবে আজকে তুমি তোমার এই মালাকেও হারিয়ে ফেলবে। আফা কি যে কর না, মালা তো আমার জীবন থেকে 3 বছর আগে হারাই গেছে। এই যে শুয়ে রয়েছে আমার কলিজা, আমার ভালোবাসার মানুষ মালা, ওরে 3 বছর আগে আমি হারাই ফেলাইছি। আমারে আর ময়নারে পাখিতে চলে গেছে। জানেন আপা, আমার ময়নার মা, ওর নামও মালা ছিল। মানিক, আজকে আমার বিয়ে। আপা আপনার বিয়া তো ছোটবেলা থেকে ঠিক করা ছিল। আমি দোয়া করি আপনি অনেক সুখী হন। আপা আপনি অনেক ভালো মানুষ, অনেক অনেক। আমার ময়নাটার লেগে দোয়া করেন, যাতে ময়নাটা আমি পাই। ময়না কই গেলি রে মা? তুই কই গেলি? ও মালা, তুমি কিছু কম না, আমি কি করব? ময়নারে স্যার আমি কেমনে বাঁচব? আমি বাঁচব না, আমি বাঁচব না। বন্ধু, বিয়ে করলি, বাসর করবি না, আর আজকে তো বাসর রাত, তুই আমার ইনভাইট করে মদ খাওয়াইতেছিস, ব্যাপারটা কি? আরে বেটা, আমি কি বিয়ে করছি বাসর করার জন্য? আমি তো ওই খান বাড়ির শহর সম্পত্তি সব হাত করার জন্য বিয়ে করছি। এখন রাজ্য আমার আর রাজকুমারীও আমার। বাবা, 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 ময়না কই আছিস তুমি? কই আছিস? আমি তোমারে খুঁজতে খুঁজতে শেষ। তুমি কই আছিস গো মা? বাবা জানো, ওরা না আমাকে একটা অন্ধকার রুমে বন্দি করে, তারপর মা এসে আমাকে এখানে দিয়ে গেল। কি কও? কোন মা? মা আসো।
আপা আপনি? আপা না, মালা। মানে আমি একটা বার তোমার মুখে আমার নামটা শুনতে চাই। প্লিজ আমাকে একবার মালা বলে ডাকো, তারপর আমি আমার গন্তব্যে চলে যাব। তোমাদেরকে কোনোদিন বিরক্ত করব না, জানো? মানে আমার এখন অনেক স্বস্তি লাগছে, কারণ আমি ময়নাকে তোমার কাছে ফিরিয়ে দিতে পেরেছি। আপা, আপনি আমার নতুন জীবন ফিরাই দিয়েছেন, বিশ্বাস করেন। আজকের মধ্যে যদি আমি ময়না না পাইতাম, আমি আমার জীবন দিয়ে মালার কাছে চলে যেতাম। কত মানুষ আমারে কইছে মালারে নাকি ছেলে ধরারে নিয়ে পাচার করে দিছে, কিন্তু বাপের মন তো আমি কারোর কথাই বিশ্বাস করতে চাই নাই। সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম ময়না যদি না থাকে এ জীবন আমি আর রাখবো না। আপনি আবার আমার জীবনটা ফিরাই দিলেন। আপা যান, শ্বশুর বাড়িতে যান। আপনার নতুন জীবনের আজকে প্রথম রাত, আমার লাগা আর ময়নার লাগা সে রাতটা নষ্ট করে দিয়েন না। আপা যান। একটা নতুন জীবনের একটা রাত যদি নষ্ট না হতো, তাহলে হয়তো আমি অনেক কিছুই বুঝতে পারতাম না। আমি হয়তো বুঝতে পারতাম না যে যেই মানুষটার সাথে আমি সারা জীবন থাকতে চলেছি সেই মানুষটা আসলে অপরাধী। জানো, আমার মাও অপরাধ করেছেন। পুলিশ এসে দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। মানে আমি হাসি। মা, তুমি আমাকে ছেড়ে দিও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মারে, এই মালার ভার অনেক অনেক বেশি রে মা। এই মালার ভার আমি সইতে পারব না। এই মালা কাটার মালা, এই মালার আমি আগলায় রাখতে পারব না রে মা। তুমি ঠিকই বলেছ। জানো, মানে যখন তুমি আমাদের বাসায় কাজ করতে, সব ধরনের কাজ করতে, মার বকা ঝকা খাওয়ার পরও সৎভাবে কাজগুলো করতে, তখন না আমার মনে হতো মানুষটা হয়তো অনেক ভালো। এই মানুষটা আমাকে সবসময় ভালো রাখবে, এই ভালো মানুষটার পাশে আমি সবসময় থাকতে চেয়েছি। কিন্তু আমি যেদিন প্রথম ময়নাকে দেখলাম, তখন আমার মনে হলো যে এইরকম একটা মেয়ে যদি আমার থাকে, এইরকম একটা মেয়ে যদি আমাকে মা বলে ডাকে, এর থেকে তো বেশি চাওয়ার কিছু হতে পারে না, তাই না? মানে তোমাকে আমি ভালোবাসি কতটুকু এটা আমি জানি না, কিন্তু আমি নিজের থেকে ময়নাকে বেশি ভালোবাসি। আমি জানি না তোমার আগের বউ মালা দেখতে কেমন ছিল, তোমাদের মধ্যে কত ভালোবাসা ছিল, আমি কিছুই জানি না, কিন্তু এটা আমি জানি যে ময়নাকে দেখার পর থেকে আমি আসলে ওর মা হতে চেয়েছিলাম। তুমি বললে না যে আমি আসলে গলার কাটা? জানো, যে কোনো ফুলের মালাই অনেক দামি, কিন্তু আমি তো ফুলের মালা না, আমি তো কাটার মালা। আর এই কাটার মালা সবার গলার কাটা হয়ে দাঁড়ায়। এই মালার মূল্যায়ন কেউ করতে পারে না, তার ভালোবাসার মানুষ, না তার পরিবার, না তার একমাত্র মেয়ে। চোখের জলে তোর ছবিটা রোজ রাতেই আঁকি, ঘুমের ঘোরে নাম ধরে তোর করি ডাকাডাকি। ও চোখের জলে তোর ছবিটা রোজ রাতেই আঁকি, ঘুমের ঘোরে নাম ধরে তোর করি ডাকাডাকি। তোর চোখেতে আমার মুখ কভু ভাসে নাকি,
স্মৃতিগুলো চোখের জলে হয় না মাখামাখি। আয়রে ফিরে শূন্য নীরে ভুইলায় অভিমান, তুই ছাড়া যে দুনিয়াটা দোজখের সমান।